মৃত্যুসজ্জায় যখন মানুষ পতিত হবে তখনও আরবি ভাষাই বলবে, কবরে প্রশ্ন করা হবে আরবি ভাষায়, হাসরে ময়দানে আরবি ভাষায়, ফুলসেরাতে আরবি ভাষায়, জান্নাত আরবি ভাষায়, সব জায়গায় আরবি ভাষায় কথা হবে মরার পরে। এটাই বোঝা যাচ্ছে তাহলে পৃথিবীর সবথেকে সেরা ভাষা হচ্ছে আপনার আরবি ভাষা। আর আরবি ভাষা হচ্ছে লুগাতুল কোরআন ও সুন্নাহ, কোরআন এবং সুন্নাহ হচ্ছে ভাষা, আরবি ভাষা। এই জন্য আরবি ভাষার অত্যন্ত গুরুত্ব রয়েছে। তাই আরবি ভাষা শেখা উদ্দেশ্য হচ্ছে কোরআন সুন্নাহ শেখা, বুঝা। তাই আরবি ভাষা শেখাটা ইবাদত। অনেকে মনে করতে পারে যারা দরবেশ প্রকৃতির লোক যে সারা রাত তাহাজ্জুদ পড়বো, সারা রাত কোরআন পড়বো, তাহলে বেশি নেকি পাবো, নাও সরব শিখলে এত নেকি পাবো না। এটা ভুল ধারণা। উসুলের কিতাব যেগুলো আছে, নাহু সরফ, নাহু সরফের পরে মুস্তালাহুল হাদিস, উসুলুল ফিকহ, উসুলুত তাফসির, এগুলো পড়লে পারে আপনার সাধারণ নফল ইবাদতের থেকেও এটা উত্তম। উদ্দেশ্য যদি হয় কোরআন সুন্নাহ বুঝা, ঠিক আছে, এটা উত্তম। কেননা এর দ্বারা তুমি ভালো মন্দ বুঝবা, শিরক বেদাত চিনবা, হক বাতিলে পার্থক্য করতে পারবে, হালাল হারামে পার্থক্য করতে পারবে। কিন্তু যদি এটা না শেখা হয়, কোরআন সুন্নাহ না বোঝা হয়, তাহলে পারে উলাট পালাট করে দেবে। যেমন আমরা বর্তমান সময়ে দেখতেছি যে কোরআন সুন্নাহ না বুঝার কারণে এবং কোরআন সুন্নাহ বুঝার যে উসুল আছে এগুলো না বুঝার কারণে আজকে যত গালি আলে হাদিসকে খালি দিয়ে যাচ্ছে রমজান মাসে। কিছু ভিডিও গেছে আমার, সালাতে 12টা ভুল, যার কোনো দলিল নাই। এখন হানাফি ভাইয়েরা, এরা তো হানাফি না, দেওবন্দি এরা তো আর উত্তর দিতে পারে না, মাথা খারাপ। ঠিক আছে, মাথা খারাপ হওয়ার কারণে গালি যত পারে দিচ্ছে। তাহলে লাভ কার হলো? লাভ আমার না ওদের? আমার লাভ। আমাকে গালি দিচ্ছে আর মানে আমার নেকি হচ্ছে। তো এরা যে খারাপ তার প্রমাণ হচ্ছে তাদের কমেন্টে গালিগুলো দেখলে পারে। এই জন্য গালিগুলো আমি ডিলিট করি না। আরে এই গালিগুলো দিলে পারে আমাদের উপকার আছে, আখেরাতে উপকার আছে। এই জন্যই এই খারাপ মানুষগুলোকে ডিলিট করি না, ব্লক মারি না, গালি দিতে থাক। তাহলে মানুষ বুঝবে যারা শিক্ষিত যে আসলেই হকের ওপরে কারা আছে। এরা গালি দেয় কেন? আমরা তো গালি দিই না কাউকে, কিন্তু এরা গালি দেয় কেন? এটা হক বাতলের পার্থক্য। কাফেররা বাতিল সবসময় গালি দেয়, এটা চিরচরিত্র। এবং বাতিলের পরিচয় হচ্ছে হামলা মামলা করা হচ্ছে বাতিলের পরিচয়। যে দুর্বল সবসময় কি করে? হামলা করে আর মামলা করে, এটা হলো তাদের পরিচয়। আর আল্লাহর অশেষ রহমত, মানহাজুস সালফুস সালেহিন, না বুঝা এবং না মানার ফলাফল যে খুবই খারাপ, তা জ্বলন্ত প্রমাণ হচ্ছে বর্তমান আমাদের বাইতুল মোকাররমের ইমাম সাহেব। বাইতুল মোকাররম ইমাম সাহেব কী বলেছে? যে মক্কা মদিনায় 10 রাকাত চালু করেছে, এটা ষড়যন্ত্র। ও বুখারীর বলে টিচার, সারা জীবন বুখারী পড়াচ্ছে, মুসলিম পড়াচ্ছে। ও নাকি বাংলাদেশের সেরা আলেমের একজন, মানে সেরা, সবার সেরা নাকি সে, তাই তাকে বাইতুল মোকাররম ইমাম বানাইছে। তো এতটুকু তার বুঝ নাই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবন কি পড়েছেন উনি। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার যে হাদিসটা, যে মা কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াজিদু ফি রমাদান ওয়ালা ফি গায়রিহি আলা 11 রাকাত, 11 রাকাতের বেশি রমজানের বাইরে কখনো করে নাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা স্পষ্ট একটা হাদিস। এবং বুখারীতে আছে 13 রাকাতের হাদিস, যেটা ইমাম বুখারী সারা জীবন পালন করেছেন। তো বুখারার মানুষ যারা হানাফি ছিল, ইমাম বুখারী রাহিমাহুল্লাহকে এই জন্যই তারা দেশান্তর করেছিল। আরও কিছু আলোচনা আছে, কারণ আছে। তার মধ্যে মেন কারণ হচ্ছে এই তারাবি সালাত উনি 8 রাকাত পড়তেন, বেতর সহ 13 রাকাত পড়তেন, 2 করে 12 রাকাত, এরপরে 1 রাকাত পড়তেন, যেটা বিগত 2-3 বছর থেকে অর্থাৎ করোনার থেকে এ পর্যন্ত পড়লো মক্কা মদিনায়। এবছর নতুন করে করেছে কি 10 রাকাত করে দিয়েছে, 2 করে 10, এরপরে 1 রাকাত বেতর। মানে এবার মা আয়েশা রাদিয়াল্লাহু আনহার হাদিসের উপর আমল চলে এসছে। এখন মা আয়েশা রাদিয়াল্লাহু আনহার হাদিসের উপর আমল কেন করলো? কেন? দেওবন্দীদের মাথা নষ্ট। দেওবন্দীদের মাথায় এটা ঢোকে না যে ইন্ডিয়াতে মুসলমানদেরকে এই জগতের এই জমানার ফেরাউন মোদি নির্মমভাবে হত্যা করছে, মসজিদ ভেঙে ফেলছে, মাদ্রাসা ভেঙে ফেলছে, নারীদেরকে ধর্ষণ করছে,
হ্যাঁ, এবং শত শত মসজিদ বাড়িঘর ভেঙে বুলডোজার দিয়ে গড়িয়ে গুড়িয়ে দিচ্ছে। এ জমানার ফেরাউন কেটা? মোদি। কারণ ফেরাউনের কাজ ছিল নিজের মাতৃভূমিতে যারা বসবাস করে নিজের দেশের নাগরিককে সে জুলুম অত্যাচার করত, আর এই কাজটা মোদি করছে। আর নেতানিয়াহু এ কাফের ইহুদি, ও ভিনদেশ মানে ভিনদেশিদেরকে ও মারতেছে, মানে ওই ইহুদির থেকে এটা খারাপ বেশি। একটাও শব্দ নাই এ দেওবন্দীদের, বাংলাদেশি দেওবন্দীদের একটা শব্দ নাই এই বিষয়ে, কোনো কথা নেই। কিন্তু তাদের গায়ে জ্বালা পোড়া হচ্ছে আহলে হাদিসকে দিয়ে, আহলে হাদিসকে নিয়ে তাদের জ্বালা পোড়া। তারা মসজিদ, এই রমজান মাসে মসজিদ ভাঙচুর করেছে, মসজিদে বাধা দিয়েছে, মসজিদ করতে দেয় নাই, তারাবি পড়তে দেয় নাই এই রমজান মাসে। নানানভাবে তারা এভাবে একটা পর একটা অপকাম করেই যাচ্ছে। কারণ একটাই, তারা কোরআন সুন্নাহকে নিতে পারেনি। তার বা গ্রামার পড়েছে, সব কিছু করেছে, কিন্তু তারা কোরআন সুন্নাহটাকে সালফে সালেহিনদের মানহাজ অনুযায়ী, নিয়ম অনুযায়ী, স্টাইল অনুযায়ী তারা বোঝার চেষ্টা না করায় মাযহাবি গোড়ামি, মাযহাবি একঘেয়েমি এবং আকাবেরে দেওবন্দের পূজা করার কারণে তারা আজকে 11 রাকাত বা 13 রাকাত এই বিশুদ্ধ বুখারীর হাদিস, সহিহ মুসলিমের হাদিসকে তারা মেনে নিতে পারছে না। এটা তাদের হচ্ছে জ্বলন্ত স্পষ্ট একটা বর্বরতা। এখন আমি এই জন্যই এই ইতিহাসটা বললাম। আবার মুফতি সাঈদ মিজানুর রহমান নাম ওনার মনে হয়, মিজানুর রহমান সাঈদ, উনি একজন বিজ্ঞ আলেম হানাফি মাযহাবে দেওবন্দীদের। তিনি আবার আরবি ভাষায় এসে বলতেছেন যে নাহনু নাহতারিমু মাশায়েখ আল হারামাইন আশ শরীফাইন, আমরা মক্কা মদিনার আলেমদেরকে, উলামায়ে হিজাজদেরকে আমরা খুবই সম্মান করি, ঠিক আছে। ওয়া নাহনু নুহিব্বুহুম, আমরা তাদেরকে ভালোবাসি। আচ্ছা, দেওবন্দীরা উলামায়ে আরব, হিজাজ, মক্কা মদিনা আলেমদেরকে ভালোবাসে? কি জীবনও না, সারা জীবন তারা বিরোধিতা করেছে, সারা জীবন তারা গালি দিয়েছে। কোনোদিন তারা মক্কা মদিনা আলেমদের কথা মুখে নেয় না। ওরা বলে না যে মক্কার ইমাম এ কথা বলেছে, আজকে মক্কাতে আজকে 8 রাকাত তারাবি হলো, এ কথা জীবনে বলবে না। ওরা জীবনে বলবে না যে মক্কার মদিনার ইমামের লেখা এই বই থেকে এই আওয়াজ পেয়েছি। ওরা ওইটা নিবে যেটা সুবিধা, মাযহাব মানার জন্য উমুকে বলেছে, মাযহাব করার জন্য 20 রাকাতের জন্য উমুকে করেছে, এগুলো বল। আর একটা 2 জন শায়েখের মধ্যে একজনের ভিডিও লিঙ্কটা আমাকে একজন দিয়েছে। আল ইকনা নামক একটি হাম্বলি মাযহাবের ফিকহের কিতাব পড়ানোর সময় ওখানে লেখা আছে যে লা ইয়ানকুস মিন 20 মানে 20 রাকাতের কম করা যাবে না, ওখানে লেখা আছে। মানে ফিকহের কিতাবের একটা অধ্যায়ে যায় লেখা আছে 20 রাকাতের কম করা যাবে না। এটা হচ্ছে আমাদের মাযহাবের কথা। এটা কিসের কথা? মাযহাবের কথা। কোরআন হাদিসের কথা না মাযহাবের কথা? মাযহাবের কথা। তো আমরা তো এটা, 1 নম্বর কথা হচ্ছে উনি একটা ক্লাস নিচ্ছেন, একটা বই পড়াচ্ছেন, বই পড়াতে পড়াতে সামান্য একটা অংশ এখানে ছাড়া হয়েছে নেটে। এর আগে তো 11 রাকাতের কথা আছে, এর আগে তো 11 রাকাতের কথা আছে, ঠিক আছে, এবং এটা বিস্তারিত আলোচনা আছে, সেগুলো কিন্তু সে বলে নাই। ওই সামান্য একটু যেটা, সেটা দেওবন্দিরে নিয়ে এখন ভাষায় বাংলা অনুবাদ করে এটা ছেড়ে দিয়েছে। মানে এরা চলে বলে কলকৌশলে 20 রাকাতকে টিকাবে, এতে যা হবেন তা হোক। ওরা এটা স্বীকার করতেই চায় না যে 11 রাকাত হচ্ছে সুন্নাহ, আর 20 রাকাত পড়লে পড়তে পারে, এটা পড়লেও পড়তে পারে, কিন্তু এটা সুন্নাহ সাবেতা নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে 20 রাকাত প্রমাণিত না, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকেও প্রমাণিত না। যেটা সূত্র আছে দুর্বল সূত্র, এটা বরঞ্চ 11 রাকাতের সূত্র হচ্ছে সহিহ। তো সুতরাং ওরা 20 রাকাতকে এমনভাবে বেঁধে নিয়েছে যে 20 রাকাতে কম বেশি করা যাবে না। এই জন্য ওলামায়ে কেরামদের কাট ভিডিও দিয়ে মানুষকে গুমরাহ করার চেষ্টা করতেছে। এখন এই ইতিহাস টানার একটা উদ্দেশ্য হলো, যেখানে যারা তোমরা আছো ছাত্র, শাইখের মুখ থেকে যেটা শুনলাম, যে তোমরা এমন অলস যে তোমাদেরকে ঘুম থেকে উঠাইতে হয়। এত নরম ধরম শাইখ এর জন্য বেঁচে গেছে। আমি হলে তো লাল করে দিতাম, একদম লাল করে দিতাম।
ভাগ্য ভালো যে আমার আশা হয় নাই, এই জন্য আমিও দুঃখিত। আর আমার এই মেয়েটা একটা জটিল সমস্যা হয়ে গেছে। হ্যাঁ, মিনিটে মিনিটে তার মানে ডায়রিয়া হয়ে গেছিলো এক কথায়, খুব মারাত্মকভাবে, এবং স্বাস্থ্য খারাপ হয়ে যায়, অর্ধেক হয়ে গেছে। এরপরে আবার হঠাৎ এটা ঠিক হতে না হতে আমরা বাড়ি ঢুকেছি, আর এক রুগী এসে হাজির, কিডনি সমস্যা, ওখানে পড়ে আছে। সকাল বিকাল খানা, আসা যাওয়া, দেখাশোনা, এই হেল্প করতে করতেই মোটামুটি রমজানটা এ পর্যন্ত কেটে গেল। দোয়া করো সামনে যেন আল্লাহ তাআলা এসব ঝামেলার থেকে মুক্ত করেন এবং তাদেরকে যেন সুস্থতা দান করেন, এবং খাস করে আমার মেয়েটার জন্য দোয়া করবা। এত মাশাআল্লাহ সব কিছু মানে অন্যদের থেকে ভিন্ন, কথাবার্তা, চাল চলন সব কিছু। তো এই জন্য সবার কাছে দোয়া প্রার্থী যে আল্লাহ যেন তাকে পরিপূর্ণ সুস্থতা দান করেন। তার রোগটা জটিল রোগ আছে, সেটা হচ্ছে আলসার হয়ে গেছে নাকি মূত্রথলিতে। আল্লাহ তাআলা যেন পরিপূর্ণ সুস্থতা দান করেন, আমিন। তো উদ্দেশ্য হচ্ছে যে ইতিহাস বলার, যে তোমরা যদি এভাবে অলস হও, এইভাবে যদি লেখাপড়া করো, তাহলে এই বাতিল যারা হককে দমন করে দেবে রেখে আপনার বাতিলকে মানুষকে চাপিয়ে দিতে চায়, এটা প্রতিহত কে করবে তোমাদের? আমরা যখন এখানে মরে যাবো তখন কে করবে? এই 3-4 দিন থেকে মুনাজারা বাহাসের জন্য এক জায়গায় ফোন দিচ্ছে, এক মূর্খ এসে মসজিদে মেয়েরা তারাবি পড়তে যায়, এটা বন্ধ করে দিয়েছে। যুগ যুগ ধরে তারাবি সালাত পড়ে, হ্যাঁ, দিনাজপুরের ঘটনা। এক মূর্খ হানাফি মাদ্রাসায় পড়েছে, আহলে হাদিসের সন্তান, এই আয়সা ওটা বন্ধ করে দিয়েছে। তা আহলে হাদিস ভদ্র নম্র হওয়ার কারণে আগে কিছু বলে নাই। হ্যাঁ, হানাফিদের মতো হলে তো ঘাট ধাক্কা দিয়ে বের করে দিত। এখন মুনাজারা বাহাস করবে। রাখাল পাখালের সাথে মুনাজারা করার সময় আছে আমাদের? সময় নেই। এদের সাথে মুনাজারা কে করবে? তোমরাই তো করবে। হ্যাঁ, তোমরাই করবে। যেই ঘুমাইয়া করবে, ঘুমাই করবে। যে ছাত্রকে ওস্তাদ জায়গায় ঘুমায় পড়ার জন্য, ওই ছাত্র দিয়া মুনাজারা বাহাস হবে? কোশ্চিন কালো হবে না। তো দারুস সুন্নাহ সালাফিয়া মাদ্রাসা একটা ইতিহাস কায়েম করবে ইনশাআল্লাহ। তোমাকে দিয়ে আল্লাহ না চাইলে কাউকে দিয়ে করবি ইনশাআল্লাহ। কারণ আমাদের ইখলাসের কোনো ত্রুটি নাই, আমরা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি। ভালো থেকে ভালো শিক্ষক এখানে নিয়োগ দেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ, প্রয়োজন হলে আরও আমরা নিয়োগ দেব। এই দারুস সুন্নাহ সালাফিয়া মাদ্রাসা বাংলাদেশের মাটিতে একটা ইতিহাস কায়েম করবি ইনশাআল্লাহ। এই দারুস সুন্নাহ সালাফিয়ার মাদ্রাসার ছাত্ররাই ইনশাআল্লাহ একদিন এদেশকে আবাদ করবে, বাতিলের বিপক্ষে রুখে দাঁড়াবি ইনশাআল্লাহ। তো যেটা গেছে, যেটা হাত ছাড়া হয়ে গেছে আর ফিরিয়ে পাওয়া যাবে না। সামনের থেকে সবাই ঐক্য পরিবার নাকি যেন কি বলে, যে অত আজম করো, পরিকারবদ্ধ হও যে আমি অলসতা করব না, পড়ার মতো পড়ব। এবং শায়েখ যে বইয়ের কথাগুলো বললেন, যে মিয়াতে আমেল মুখস্থ করা হয়েছে, 100টি আমল মুখস্থ করা হয়েছে আলহামদুলিল্লাহ। তারপরে মিজামুল সাহেব করানো হয়েছে, তারপরে নাহবে মিরে এক কথায় পুরাটাই করা হয়েছে। তো এইসব বইগুলো তারপরে তদবিক করানো হয়েছে, এটা কোথায় কিভাবে তারকিবে এরা দেওয়া হয়েছে মাশাআল্লাহ। উসুলুল হাদিস এবং উসুলুল ফিকহের ওপরও আলোচনা হয়েছে। এক কথায় 20 দিনের মধ্যে একটা ভালো কিছু এখানে ভূমিকা পালন করা হয়েছে। আমাদের এবছর ছাত্র সংখ্যা 8 জন। আশা করি যে সামনে আরও বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ। আমরা আরও জোরদারভাবে ভালো করে করার চেষ্টা করব, এবং সামনে আমরা নিজেরাও সময় দিয়ে ছাত্রদেরকে ভালোভাবে শিক্ষা দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সবাইকে কবুল করুন এবং সহজ করুন। আল্লাহ তাআলা দারুস সুন্নাহ সালাফিয়া মাদ্রাসার সেই শাখা, সাপার শাখা এবং দিঘিরহাট দারুস সুন্নাহ মহিলা মাদ্রাসা ইয়াতিমখানা, ওটা টিন খোলার কাজ প্রায় শেষ হয়ে গেছে এবং সেটা ভাঙার কাজ শুরু হয়েছে। ওটাকে ভেঙে আমরা ইনশাআল্লাহ ওখানে একটা বিল্ডিং ধরব আল্লাহ যদি চাই। তবে ক্যাশ নাই, টাকা পয়সা এখনও নাই, করার মতো নাই, বিসমিল্লাহ করার মতো আছে, কিন্তু
হাফ বা ফুল করার মতো নাই। তো দোয়া করো সবাই, আল্লাহ তাআলা যেন তৌফিক দান করেন। মাদ্রাসার অ্যাকাউন্টে আমাদের 50,000 টাকা 1 লাখ টাকা উঠলে আমরা খুশিতে আত্মহারা হয়ে যাই। আমাদের এরকম বড় দাতা নাই, মিনিটে 1 মিনিটের মধ্যে 4 কোটি টাকা, হ্যাঁ, এক মজলিসে আদায় হয়েছে। আর শুনেছি কাউকে নাকি 5 কোটি টাকা, কাউকে 7 কোটি টাকা একাই দিয়েছে একজনে। তো এই দাতাগুলোর হয়তো আওয়াজ আমাদের পৌঁছে নাই, অথবা আল্লাহ তাআলা চান নাই। আল্লাহ তাআলা যেন চান, আল্লাহ তাআলা যেন কবুল করেন, এই জন্য প্রত্যেকে দোয়া করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা ওই সমস্ত ব্যক্তিদের অন্তরে দারুস সুন্নাহ মহিলা মাদ্রাসা, এতিমখানা, দারুস সুন্নাহ সালাফিয়া মাদ্রাসা, রাজশাহী, সাপাহার, এই দুটির ভালোবাসা তাদের অন্তরে যেন দিয়ে দেন, এবং আল্লাহ তাআলা তাদেরকে যেন এই প্রতিষ্ঠানের জন্য কবুল করেন, এই দোয়া করছি এবং তোমরা সবাই করবে। সম্মানিত দিনী ভাই বোনেরা, রমজান মোবারকে আমাদের অক্লান্ত পরিশ্রম চলমান রয়েছে। শিক্ষক মহোদয় নিয়মিত ক্লাস নিয়ে এসছেন এতদিন পর্যন্ত, এবং সাথে সাথে নুরানি হেফজখানা আমাদের চলমান রয়েছে, সামনে চলমান থাকবে। সাপার শাখাও চলমান রয়েছে এবং মহিলা মাদ্রাসাও চলমান রয়েছে। সুনির্দিষ্ট সময়ে 1 তারিখে আমরা ছুটি দেব। আপনারা আমাদের প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন এবং প্রতিষ্ঠানের পাশে থাকবেন। আপনাদের দান থেকে বড় একটা অংশ অত্র 3টি প্রতিষ্ঠানে আমাদের দেবেন ইনশাআল্লাহ, যাতে করে আমরা এই প্রতিষ্ঠানগুলোকে ধরে রাখতে পারি এবং ভালো থেকে ভালো শিক্ষা আমরা দিতে পারি। অত্র প্রতিষ্ঠান আমাদের রাজশাহী শাখায় 9 জন দাওরা হাদিসের ছাত্র আছে। এটা ভাড়া বিল্ডিংয়ে বিরল একটা, যে ভাড়া বিল্ডিংয়ে দাওরা পর্যন্ত মাদ্রাসা হয়, এটা আমার মনে হয়, আমার জানা নাই, কাউরি জানা থাকলে জানাবেন। এটা আমি কোথাও দেখি নাই, শুনি নাই, কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে আপনাদের দোয়ায়, আপনাদের ওসিলাতে দাওরা পর্যন্ত এখানে পদার্পণ করার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। আমরা যেন নিজস্ব জায়গায়, নিজস্ব ক্যাম্পাসে এই প্রতিষ্ঠানটাকে রূপান্তরিত করতে পারি, এই জন্য আপনাদের কাছে আমরা আকুল আবেদন জানাচ্ছি। আপনারা আপনাদের দানের হাতকে সম্প্রসারিত করুন এবং দারুস সুন্নাহ সালাফিয়া মাদ্রাসার দিকে বাড়িয়ে দেন, যাতে করে আমরা বড় একটি প্রতিষ্ঠান করতে পারি, ভালো একটি প্রতিষ্ঠান করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন এবং আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন, এবং আল্লাহ তাআলা 3টি প্রতিষ্ঠান আমাদের কবুল করুন, মঞ্জুর করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।